হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করছি দুধ শুক্তো। সমস্ত সবজি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। বেগুন, পেঁপে, সিম, মিষ্টি আলু, কলা, সাদা আলু, উচ্ছে, সজনে ডাঁটা আর বড়ি নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, আর আদা বেটে নিয়েছি, আর রাঁধুনি মশলা গুঁড়ো করে রেখেছি। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর উচ্ছে আর বেগুন ছাড়া সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। পাশে কড়াইয়ে আমি সরিষার তেল নিয়েছি বড়িটা ভাজার জন্য। বড়িটা লাল করে ভেজে নিয়েছি। বাকি রান্নাটা আমি সাদা তেলে করব। বড়িটা শুধু সরিষার তেলে ভেজেছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কিছুটা তেল দিয়ে বেগুনগুলো দিয়েছি। সামান্য লবণ ছড়িয়ে বেগুনগুলো ভালো করে লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলোও ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। এবার দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। এবার দিলাম সর্ষে বাটা। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ করা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে ভাজা সবজি আর বড়িটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তারপর ভালো করে সব কিছু আবার মিশিয়ে নিলাম। আমার আলুটা সেদ্ধ হতে দেরি হচ্ছিল, সেজন্য অন্যান্য সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। বিশেষ করে সজনে ডাঁটাটা বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লবণ এবং চিনি ছড়িয়ে সামান্য একটু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। যেহেতু বড়িটা সেদ্ধ হতে হবে সেজন্য ঢাকা খুলে নিয়েছি। এবার আমি হালকা গরম দুধ দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার বড়িটা সেদ্ধ হয়ে যাবে, উচ্ছেটাও সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। এবার রাঁধুনি গুঁড়ো ছড়িয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তোমরা রান্না করে দেখবে, এভাবে খুব ভালো লাগে খেতে। এবার ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। সবাইকে অনেক ধন্যবাদ।